পনির তো সবসময় বানান, এইভাবে আমার পদ্ধতিতে এই পনিরের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু। ভাত হোক অথবা রুটি, যার সাথেই পরিবেশন করুন না কেন, এটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটাকে প্রথমে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিচ্ছি। পনিরের পিসগুলো কাটার অ্যাজ সাচ কোনো নিয়ম নেই, আপনি আপনার সুবিধা মতো যে কোনো রকম টুকরো করে কেটে নিতে পারেন। তবে খুব বেশি বড় সাইজ রাখবেন না, তাহলে পনিরের ভেতর মশলা এবং নুনটা ঢুকবে না। পনিরগুলো কাটা হয়ে গেলে একটা পাশে সরিয়ে রাখবো। পনিরগুলো আমি ব্যবহার করব পরে। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো সাদা তেল, আর সাথে দেব 1 চা চামচ মতো বাটার। একটু সাদা তেল দিয়ে বাটারটা দিলে পরে বাটারটা আর পুড়ে জ্বলে যায় না, আর পোড়া পোড়া গন্ধও হয় না। মাখনটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু কেটে রাখা সবজি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, 2-3টে রসুনের কোয়া, 2-1টা শুকনো লঙ্কা এবং ইঞ্চি দেড়েক একটা আদার টুকরো। এবারে সমস্ত কিছু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা করে এটাকে সাঁতলে নিচ্ছি। সাধারণত গ্রেভি বানানোর সময় আমরা পেঁয়াজ রসুন দিয়ে যে মশলাটা তৈরি করি, সেটা যদি এইভাবে আগে থেকে একটু মাখনে ভেজে নেওয়া হয়, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মিনিট 2-3 পেঁয়াজ টমেটোগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, সাথে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ গোলমরিচ। এবার সমস্ত কিছু মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম এবং বাকি যা মশলা আছে সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরেও জলটা কিছুটা বাকি থাকবে, সেই হিসেবে জলটাকে দিতে হবে। মিনিট 10 চাপা দিয়ে রান্না করলেই সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সব কিছু যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই সময় এর মধ্যে থেকে গোটা ফোড়নের মশলাগুলোকে তুলে ফেলে দিতে হবে। রান্নায় ফোড়নের ব্যবহার করা হয় রান্নাকে সুগন্ধিত করার জন্য, আর এর মধ্যে যত সুগন্ধ ছিল সেগুলো সমস্ত কিছুই এখন গ্রেভির মধ্যে মিশে গেছে। সেই জন্য এই মশলাগুলোর প্রয়োজন এখন আর নেই। যদি এইভাবে বাছতে অসুবিধা হয় তাহলে একটা কাজ করতে পারেন, একটা ছোট্ট পরিষ্কার কাপড়ের পুঁটলির মধ্যে এই সুগন্ধিত মশলাগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে পারেন। এতে মশলার সুগন্ধটাও এর মধ্যে চলে আসবে, আর বাছার সময়ও কোনো অসুবিধা হবে না। তখন পোটলাটা তুলে ফেলে দিলে পরেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম মিহি করে পিষে নেব। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এদিকে দেখুন সমস্ত মশলাটা আমি একদম মিহি করে পিষে নিয়েছি। এবারে এটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। আপনি ইচ্ছা হলে নাও ছাঁকতে পারেন, তবে ছাঁকনিতে দিয়ে যদি ছেঁকে নেন তাহলে গ্রেভিটা হবে একদম সিল্কি স্মুথ। ঠিক যেরকম রেস্টুরেন্টে যে কোনো জিনিসের গ্রেভি যেরকম স্মুথ টেক্সচার হয়, একদম সেই রকম তৈরি হবে। ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আবারও 1 চা চামচ মতো মাখন। মাখনটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। যখনই দেখবেন পনিরগুলোর গায়ে হালকা রং ধরতে শুরু করেছে তখন বুঝবেন আর ভাজার কোনো দরকার নেই। ভাজা হয়ে গেলে পনিরগুলোকে প্যানের একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে প্যানের গায়ে কিছুটা জায়গা করে নিচ্ছি। জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে পনিরের সাথে একটুক্ষণ ভেজে নেব। এই কয়েক সেকেন্ড ভাজলেই যথেষ্ট। সামান্য একটু ভাজলেই কাসুরি মেথির ফ্লেভারটা পনিরের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যাবে। এবার এই প্যানের মধ্যেই আবারও দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও পনিরের সাথে একসাথে ভেজে নেব। এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর রঙটাও যেমন সুন্দর আসবে তরকারিতে, সেরকম পনিরেও একটা সুন্দর ফ্লেভার হবে। এই পুরো কাজটা মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, তা না হলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে। সমস্ত কিছু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলার গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে দিয়ে পনিরের সাথে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা মাখন। আমি এবারও 1 চা চামচ মতো মাখন ব্যবহার করেছি। মাখনটা দেওয়ার পর মিনিট খানেক ফুটিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু সিল্কি স্মুথ ক্রিমি পনির বাটার মশলা।
রুটি, পরোটা, নান, কুলচা বা লুচির সাথে তো বটেই, ভালো লাগবে ভাত এবং পোলাওয়ের সাথেও। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব কিছু ফ্রেশ ক্রিম। আর এই ফ্রেশ ক্রিমটা দিলে পরে এর স্বাদটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। এরই সাথে ওপর থেকে দিয়ে দেব কিছুটা গরম মশলা এবং আরও কিছুটা কাসুরি মেথি। সব কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো আর খুলবো একদম পরিবেশন করার ঠিক আগে। আমি আজকে এটা পরিবেশন করেছিলাম মটর পোলাওয়ের সাথে।